আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো? আজকে প্রাথমিক গণিত নবম অধ্যায় ভগ্নাংশ এর লেকচার 3 তে তোমাদেরকে স্বাগত। লেকচার 2 তে আমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল, বাড়ির কাজ দেওয়া ছিল, তবে ক্লাসে দেখানোর জন্য নয়, বাড়িতে করার জন্য। সময় করেছো? আজকে আমরা নতুন কিছু গাণিতিক সমস্যা দেখব এবং এটাই আজকের লাস্ট ক্লাস, এই অধ্যায়ের উপরে লাস্ট ক্লাস। এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সেট করা হয়েছে যেগুলো তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং কিভাবে সমাধান করতে হয়, সমাধানের পদ্ধতি কি, সেগুলো আমরা দেখবার চেষ্টা করব। সবাই নোট করে নেবে তো? আন্তরিকতা আছে? সবাই লিখে নেবে? সবাই হোমওয়ার্ক করবে? তাহলে আজকের আলোচনার বিষয়বস্তুতে আমরা চলে যাই। সবাই নোট করে নেয়ার এবং অঙ্ক গাণিতিক সমস্যা সমাধান বুঝে নেয়ার জন্য প্রস্তুত হও। তাহলে সবাই দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে লেকচার 3 আজকে 10 তারিখ 10 সেপ্টেম্বর 2025 আজকের ক্লাসের জন্য যে বিষয়বস্তুগুলো সেট করা হয়েছে সবাইকে দেখতে পাচ্ছ? আর পেছন থেকে ফাইন, রায়ান দেখতে পাচ্ছ? ওকে, দেখো আমাদের 106 নম্বর পেজ, সবাই 106 নম্বর পেজ বের করো এবং খাতা রেডি করো। 106 সেখানে যে গাণিতিক সমস্যা দেয়া আছে ভগ্নাংশ কেন্দ্রিক, সেই সমস্যাগুলো লেখা আছে। যোগ করো, অনেকগুলো एग्जांपल দেয়া আছে, আবার বিয়োগ করো, অনেকগুলো एग्जांपल দেয়া আছে। আমরা অলরেডি জেনেছি কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়। তবু যেই প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল আছে সেগুলোর সমাধান আজকে বোর্ডে দেখব। সবাই নোট করে নিবা, প্রশ্ন নয় বরং প্রশ্নের নাম্বার দিয়ে উত্তরটুকু লিখবা আজকে, ঠিক আছে? তাহলে প্রথমে দেখো, আমরা প্রত্যেকটা প্রশ্ন দেখবার চেষ্টা করব। এখানে যে প্রশ্ন আছে, এই সবাই দেখো, 5 এর 3 আমরা ক্লাস 3 এর জন্য উপযোগী প্রশ্ন হচ্ছে সব প্রশ্ন সমহর বিশিষ্ট প্রশ্ন হবে। কি প্রশ্ন হবে? সমহর, অর্থাৎ ভগ্নাংশ যাই হোক তার হর সমান হবে। এই ভগ্নাংশ এই ভগ্নাংশ যোগ হোক আর বিয়োগ হোক, হর কেমন হবে? সমান না অসমান? সমান। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, একাধিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগের তথ্য আমরা কিভাবে সমাধান করব সেগুলো আজকে দেখা হবে। নিচে দেখতে পাচ্ছ প্রশ্ন 3, বিদ্যালয় থেকে রায়ানের বাড়ির দূরত্ব 9 এর 5 কিলোমিটার এবং বিহান কোথায়? ও, বিহানের বাড়ির দূরত্ব 9 এর 3 কিলোমিটার। এখন যে প্রশ্ন দেওয়া আছে তার সমাধানগুলো আমরা আজকে দেখবার চেষ্টা করব। তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু প্রশ্ন 1 এর, তাহলে তোমরা লিখবা প্রশ্ন 1 যোগ করো। যোগ যোগ করো মানে ছাত্রদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তোমরা আর করো লিখবা না, শুধু যোগ। তাহলে যোগের ক্ষেত্রে ক নাম্বার লেখা আছে 3 ভাগ 5 যোগ 5 এর 1 সমান সমান, এগুলো যোগ করব। যেহেতু সমহর তাই হর যত লসাগু তত। বুঝতে পারছো? বলো এই 5 এর লসাগু কত হবে? 5। ওকে, তাহলে উপরে লবগুলো আমরা যোগ করে দেব। যেহেতু তোমরা ক্লাস 3, তাহলে ওই যে হর দিয়ে লসাগুকে ভাগফল দিয়ে লবকে গুণ, এভাবে যদি শিখে থাকো ভালো, আর যদি না শিখে থাকো তাও কোনো অসুবিধা নাই। তোমরা 3 + 1 সমান সমান যোগ করে দিবে, কত হয়? বা তাহলে উত্তর এটা লেখার পরেও লিখবা উত্তর 5 এর 4, 5 এর 4, অর্থাৎ এটা হচ্ছে উত্তর। এই রাজীব লিখেছো? লিখেছো? ওকে, এটা তো তোমরা বুঝেছো? তাহলে খ নাম্বার করো। খ নাম্বার প্রশ্ন, এই খতে লেখা আছে 5 ভাগ 8 যোগ 3 ভাগ 8 সমান সমান কত? বের করো, বের করো। ওকে, কত হয়েছে? 1। ওকে ফাইন, দেখি কার কার হয়েছে, বাকিগুলো করে নাই। হ্যাঁ, না তোমাদের একটা করতে বলেছে, বাকিগুলো বাসায় করবা। এরপর বিয়োগের ক্ষেত্রে আমি ঘ নাম্বার লিখে দেই।
হ্যাঁ খ লেখা আছে 1 বিয়োগ 7 ভাগ 9, তাই না? কত লেখা আছে? 7 ভাগ 9 কিনা? 1 বিয়োগ 7 ভাগ 9 মানে 9 এর 7 অংশ। তাহলে এই সবাই দেখো, এই জায়গায় যদি এরকম ভগ্নাংশ আসে তাহলে তোমরা কি করবা? এটার ভগ্নাংশের লাস্টে এই নিচে কত? হর কত? 9। তাহলে 1 এর জন্য 9 ভাগ 9 লিখবা। বুঝেছো? অর্থাৎ 9 দিয়ে 9 কে ভাগ করলে যেহেতু সমহর বানাতে হবে, তাই এটাকে হর 9 লব 9, এই দুটো লসাগু কত হবে? 9। কত হবে? 9। ওকে ফাইন। 9 দিয়ে 9 কে ভাগ করলে 1, 1 দিয়ে 9 কে গুণ করলে 9, বিয়োগ 9 দিয়ে এই 9 কে ভাগ করলে 1, 1 দিয়ে সবকে গুণ করলে 7। তো যদি এই পদ্ধতি নাও জানো কোনো অসুবিধা নাই, হরের সমহর বিশিষ্ট ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের হর যত তত সিনাও, এবং উপরে এখানে যদি বিয়োগ হয় তাহলে 9 বিয়োগ 7, আর যদি যোগ হতো তো 9 যোগ 7 লিখতাম, তাই না রাজীব? তাহলে সমান সমান কত থাকে বলো? কত থাকে? উপরে কত? লব কত? 2। এবার বলো দেখি রায়ান আর মূল কোথায়? রায়ান বলো দেখি এখানকার মধ্যে লব কত? লব কত? 2। হর কত? কেন বলছো বাবা? যাকে প্রশ্ন করবো সে উত্তর দিবে। বলো লব কত? লব হর কত? 9। এরপরে এখানে বলো, এখানে লব কত? 7। হর কত? 9। বসো। এরপরে হ্যাঁ লাস্ট ম্যান বলো, লাস্ট ম্যান বলো এটার মান কত? 9 ভাগ 9 এর মান কত? সমান সমান কত আসে? 1। ক্লিয়ার? ওকে, তোমরা ক নাম্বারটা করো, সবাই ক করো। সবার হইছে ক? বলো ক এর উত্তর কত? ক ছিল কত? কত? এটা ওকে, তাহলে তোমরা এটা বের হয়েছে 3 বিয়োগ 1 সমান সমান 2 ভাগ 5। এটা উত্তর হয়েছে। শেষে লিখো উত্তর, শেষে উত্তর লিখো, এটা উত্তর লিখো। লিখেছো? ওকে ফাইন। এবার আসো এই পরের প্রশ্ন দেখো। বিদ্যালয় থেকে রায়ানের বাড়ির দূরত্ব 9 এর 5 কিলোমিটার। রায়ান কোথায়? রায়ান, ওকে। এবং বিহানের বাড়ির দূরত্ব 9 এর 3 কিলোমিটার। ক নাম্বার প্রশ্ন দেওয়া হয়েছে। এই সবাই দেখো, বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি বলো তো দেখি? রায়ানের 5 এর 9 কিলোমিটার এবং বিহানের 5 এর 3 কিলোমিটার। তার মানে রায়ানের বেশি। কত বেশি? কি করতে হবে? ওকে, করে ফেলো সবাই ক নম্বর প্রশ্নের উত্তর লিখে ফেলো। তোমরা লিখবা হচ্ছে বিদ্যালয় থেকে রায়ানের বাড়ির দূরত্ব বেশি। এরপরে তারপরে কি করবা? রায়ানের বাড়ির দূরত্ব বেশি বিয়োগ করবা 9 এর 5 কিলোমিটার বিয়োগ 9 এর 3 কিলোমিটার, কি তাই না? সমান সমান যত বের হবে নিচে উত্তর লিখবা যে এত বেশি। সবাই ক হয়েছে? এবার খ হয়েছে। খ রায়ানের বাড়ি থেকে বিহানের বাড়ির দূরত্ব কত? কি করতে হবে? বিয়োগ। রায়ানের বাড়ির দূরত্ব এত কিলোমিটার আর বিহানের বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে এত কিলোমিটার। তাহলে দুইজনের বাড়ির দূরত্ব হচ্ছে রায়ানের বাড়ি থেকে বিহানের বাড়ির দূরত্ব 9 এর 5 বিয়োগ 9 এর 3। কত উত্তর বের হয়েছে? 9 এর 2 অংশ না, 9 এর 2 কিলোমিটার। অংশ না, এখন যেহেতু কি সেটা দেওয়া আছে। কত? 9 এর 2 বের হয়েছে। 9 এর এত কিলোমিটার। সবার উত্তর বের হয়েছে 9 এর 2। নেক্সট,
এখানে বিহানের বাড়ির দূরত্ব, সরি ক নাম্বার হলো যোগ করতে হবে। কি করতে হবে? যোগ। তোমরা কেন বিয়োগের কথা বললা? রায়ানের বাড়ির দূরত্ব, রায়ানের বাড়ি থেকে বিহানের বাড়ির দূরত্ব 5/9 যোগ 3/9 সমান সমান 9। উপরে কত হবে? 5 যোগ 3 সমান সমান 8। এত কিলোমিটার। এই বুঝতে পারছো? হ্যাঁ, কত বেশি সেটা হচ্ছে ক নম্বরে, আর ক নম্বরে হচ্ছে দুটো যোগ করতে হবে, তাই না? রাইট, ঠিক বলছি? ওকে, নেক্সট প্রশ্ন। এই প্রশ্নটা এই সবাই দেখো, এই প্রশ্নের উত্তর একটি সামি, কোন সমস্যা? সামিউল, কোন সমস্যা? ওকে, একটি কেক এর সাতের 4 অংশ আহনাফকে এবং সাতের 3 অংশ ফাহমিদকে দেওয়া হলো। এটা একটা স্টেম, উদ্দীপক। ইতিরাম বুঝতে পারছো? ওকে, আহনাফকে ফাহমিদ অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো? কি করতে হবে? কার থেকে কার? আহনাফ থেকে ফাহমিদ। লিখতে হবে আহনাফকে দেওয়া হলো 7-এর 4 অংশ কেক, আর ফাহমিদকে দেওয়া হলো 7-এর 3 অংশ কেক, তাই না? কেকের এত অংশ, 7-এর 3 অংশ। অতএব আহনাফকে বেশি দেওয়া হলো, আহনাফকে বেশি দেওয়া হলো। কি লিখতে হবে? আহনাফকে বেশি দেওয়া হলো, কি লিখতে হবে? লিখে দেবো, করে দেবো। দেখো, ক নম্বর প্রশ্নের উত্তর লিখতে হবে 4 প্রশ্নের উত্তর, তারপরে 4-এর ক লেখো। সবাই লেখো, সবাই, আমি যা লিখতে বলি সব লেখো। লেখা আছে আহনাফকে ফাহমিদ অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো। লিখবা আহনাফকে লিখতে হবে দেওয়া হলো কত? 4-এর মানে 7-এর এত অংশ কেক। তারপরে ফাহমিদকে, না ফাহমিদ আছে, কত অংশ? অতএব আহনাফকে সবাই কি বুঝতে পারছো? তুমি কেন কথা বলছো বাবা? আহনাফকে হলো সবাই দেখো, লিখছো তো? লাস্ট ম্যান তুমি লিখছো না, খাতা চেক করবো। সমান সমান এত অংশ কেক। উত্তর লেখো, উত্তর এত অংশ কেক। হ্যাঁ লিখো, সবাই লেখা শেষ হয়েছে। নেক্সট ক নম্বর। ওকে গুড। এরপর হচ্ছে আমাদের ক দেখো, দুইজনে মোট কত অংশ কেক পেল? কি করতে হবে? আমরা কত লিখেছি, আহনাফ কত পেয়েছে, ফাহমিদ কত পেয়েছে, তাহলে লিখবা 2 জনকে
ইত্যাদি বিষয়গুলো মেনটেন করে শব্দগুলো শুনে কি করতে হয়, 7 এবং 7-এর লসাগু করেছি, যার সমহর যদি হয়, হর যত লসাগু তত। এই হরকে প্রত্যেকটি ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হয়। তার মানে 7কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল কত, 1। 1 দিয়ে ওই ভগ্নাংশের লবকে গুণ, লব কত, 4। 4কে 1 দিয়ে গুণ করলে 4 আসে, যোগ আবার 7 দিয়ে 7কে ভাগ করলে 1, 1 দিয়ে লবকে গুণ করলে 3, আর 1 গুণ করলে কত হয়, 3। তার মানে লবগুলো যোগ 4 যোগ 7 সমান সমান কত, 7 ভাগ 7 সমান সমান কত হবে, 1। 1 এই বুঝতে পারছো, 1 পূর্ণ অংশ, পূর্ণ অংশ কে, এই বুঝতে পারছো। 1 মানে কি, পুরো কেক না কেকের একটি অংশ, 1 পুরো কেক না কেকের অংশ, পুরো কেক। উত্তর লিখো, উত্তর 2 জনে মোট, 2 জনে পুরো একটি কেক, হ্যাঁ কেকের সম্পূর্ণ অংশ পেল, একটি কেকের সম্পূর্ণ অংশ পেল, একটি কেকের, হ্যাঁ এই লিখেছো, এই বাচ্চারা লিখেছো, হয়েছে? এই সবাই দেখো, এই পরের প্রশ্ন, এটা 5 নম্বর হবে। সংক্ষিপ্ত, এই সবাই পড়ে দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। যেহেতু প্রশ্নের উত্তর চেয়েছে, তাহলে কি তুমি প্রশ্ন খাতায় লিখবা না? পরীক্ষার খাতার কথা বলছি, পরীক্ষার খাতায় কোনো প্রশ্ন উঠবে না, তবে এখন যে কাজগুলো আমি শিটে দিয়েছি এগুলো খাতায় উঠাবা, লিখে তারপরে উত্তর লিখবা। দেখো প্রশ্ন কি কি দিয়েছি, এটা 5 নম্বর হবে। ভগ্নাংশ কাকে বলে, এই পারবা? ওটা নম্বর, নম্বর এই প্রশ্নের জন্য কত নম্বর? এখানে লাস্টে দেখতে পাচ্ছ 1, 1 যোগ 1, 1 যোগ 1, 1, এগুলো দেখতে পাচ্ছ? এগুলো হচ্ছে এই ধরনের প্রশ্ন আসলে তোমার নম্বর কত দেয়া হবে। ভগ্নাংশ কাকে বলে লিখবা, বলো। 5 নম্বর, 5 নম্বরকে 2টা ভাগে ভাগ করা হবে। যদি সরাসরি একটা প্রশ্ন থাকে 5, আর যদি ভেঙে দেওয়া হয় 2 আর 3 থাকবে। হ্যাঁ, লব ও হর কাকে বলে, এই সবাই শিখেছো, এই সবাই শিখেছো। তারপরে সমহর ভগ্নাংশ কাকে বলে, এই কাকে বলার জন্য 1 নম্বর, আর উদাহরণ তুমি লিখবা তার জন্য আরেক নম্বর। এই বুঝেছো? ওকে, এবার দেখো সমহর ভগ্নাংশ কাকে বলে, এই কাকে বলার কারণে তুমি 1 নম্বর পাবা, আর উদাহরণ দিলে আরেক নম্বর, এই 2 নম্বর। সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ কাকে বলে, এটা বলার পরে তুমি উদাহরণ দিবা 2টা। সমতুল ভগ্নাংশ, তুমি একটা ভগ্নাংশ লেখার পরে তার আরেকটা সমতুল ভগ্নাংশ, শুধু একটা দিলে হবে না, 2টা করে দিতে হবে, যেটা একটার ভগ্নাংশ পরের ভগ্নাংশটির সমান। তারপরে এত এর মান কত, 1 বিয়োগ 9 এর 7 এর মান কত, এরকম যদি প্রশ্ন আসে তার জন্য 1 নম্বর, তুমি চটপট উত্তর বের করে ফেলবা। এরপরে 9 এর 7 এর 2টি সমতুল ভগ্নাংশ দেখাও, তার জন্য তুমি 2 নম্বর পাবা, 2 নম্বর পাবা। অর্থাৎ তোমাকে ভগ্নাংশ 3টা দেখাতে হবে, একটা বেসিক ভগ্নাংশ, এর সমতুল ভগ্নাংশ তুমি 2টা দেখাবা। এই পারবে না? পারবে। তারপরে এইখানে দেখো কিছু প্রশ্ন করে দিয়েছি, দেখো 9 এর উপরের অংশ ফাঁকা, বিয়োগ 9 এর 3 সমান সমান 9 এর 5, শূন্যস্থানে কত বসবে, এটা তোমরা বের করবে। এরকম করে এটা দিয়েছি, এরপর এটা দিয়েছি, এই বুঝতে পারছো? দেখো ফাঁকা জায়গা। আমি তোমাদের হোমওয়ার্ক থাকবে এই প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক ভাবে খাতায় লিখে পরের দিন ক্লাসে উপস্থাপন করা। সবাই সবাই এইচডব্লিউ লিখে নিয়েছো? লেকচার
লেকচার 3। আর লেকচার কত? লেকচার 3 আজকে 10 তারিখ। এই হোমওয়ার্ক কে কে উঠিয়ে নিয়েছে? কে কে দেখি একটু, এই কে কে তুলে নিয়েছে? যে লেকচার 3 এর যে কাজগুলো দেওয়া হয়েছে শীটে, এর সবগুলো কাজ তোমাকে করে নিয়ে আসতে হবে। সবগুলো পেজ নাম্বার উল্লেখ আছে, ওই পেজ থেকে প্রশ্ন তৈরি। ওকে, সবাই কি বুঝেছো? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।